আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আল্লাহ শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের ভিত হলো পাঁচটা ইসলামের ভিত হলো পাঁচটা ওই পাঁচটার ভিতরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ শাহাদাতার লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা হলো প্রথম ধাপ কলেমা এই কলেমা যদি কেউ না পড়ে নাই এই কলেমা যদি কেউ না মেনে নাই ওই ব্যক্তিটা কোনোদিন মুসলমান হবে না ও আমার উম্মাতানিরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমরা নামাজগুলি আদায় করবে রোজাগুলি আদায় করবে হজ ও যাকাত তোমরা দেবে আর তোমরা মিথ্যা কথা বলবে না তোমরা সুদ খাবে না তোমরা এমন করে মদ গাঁজা খাবে না আল্লাহ নবী বললেন নামাজ রোজা হজ যাকাত করতে আল্লাহ নবী মানা করলেন মদ তারি গাঁজা খেতে অসুবিধা হচ্ছে আবার তাহলে আল্লাহ নবী কি বললেন নামাজ পড়তে রোজা করতে হজ করতে যাকাত দিতে দান খায়রাত করা রাসূল কি মানা করলেন মিথ্যা বলা যাবে না সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না তাড়ি খাওয়া যাবে না জিনাকারী হওয়া যাবে না হওয়া যাবে না তাহলে এগুলো আমরা জানি না কথা বলি না জানি না মাতা কোমর রসুল যেটা বলেছেন করতে আমরা করি নাই রসুল যেটা মানা করেছে সেটা করি না গো ওই এসআইআরের মতন যদি ফর্ম দিয়ে ইমাম সাহেবরা যদি বলে যে কার বাড়িতে হারাম নাই একটুখানি ফর্মটা ফিল আপ করে দাও কে স্বচ্ছ রয়েছো নেক রয়েছো একটা বাড়িও কি বের হবে কথা বলে না হয় কেউ সুদে ডুবে আছে কেউ মদে ডুবে আছে কেউ এমন করে তাড়িতে ডুবে আছে কেউ মেয়েতে ডুবে আছে বাবাজি তাহলে নবীর কথা মোতাবিক আমি আপনি চলতে পারি নাই নবীর কথা নবীর দেখানো পথে আমি আপনি যেতে পারি নাই চলতে পারলাম না কি হবে উপকারটা লাভটা কি হবে মরতে হবে না মরে যেতে হবে না মরণের সময় কে আপনার কাছে আসবে কে আপন হবে আব্বা মা কি আমাকে বাঁচাবে না গ্রামের মেম্বার বাঁচাবে নবী আমার আপনার জন্য শাফাআত করবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার আপনার জন্য শাফাআত করবে কেউ পারবে না নবী ছাড়া নবী একমাত্র আমাদের দিশা থাকবেন আশা থাকবেন ও ছাড়া আশা করা আজ যাবে তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখেন একেদিন তোমারি নাম হবে মসজিদে এলান একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর কথা ঠিক না ভুল একদিন তোমারি নাম হবে মসজিদে এলান একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম হবে মসজিদে এলান একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর তাহলে কবরের মাল সাবান কিছু কি গুছিয়েছি বাবা কিছু কি গুছানো হয়েছে আপনারা নাটনা মোড় এমন করে করিমপুরে বাজারে যান খালি ঝোলা নিয়ে বাজারে গেলেন আর খালি ঝোলা নিয়ে বাড়ি আসলে বিবিতে আদর করবে না ঝাঁটা পিটা করবে
কথা বলে না। তাহলে আল্লাহ আমাদের হাতে ব্যাগ দিয়েছে, নেক আমল আনতে বলেছে দুনিয়া থেকে। এই খালি ব্যাগ নিয়ে যদি কবরে যায়, ফেরেশতারা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহকে মেনে নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। আজ মুসলমান দেখতে গেলে বাবা, যেটা হারাম সেটা ভয় করে না, বুক ফুলিয়ে হারাম কাজ করে, হালাল কাজগুলো যেন লজ্জিত হয়ে করে। হারাম কাজ করতে বুকে ভয় লাগে না। মেয়ের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, এত বড় বড় বক্স নিয়ে এসেছে, সারা রাত গান বাজাচ্ছে। ওকে বলছে, এই হুজুর কিন্তু বি পড়াতে আসবে না। বলতে, আমার বাড়িতে যদি বি না পড়াতে আসে, কালকে ওর টিকিট কেটে দেবো। যে ছেলে মেয়ের বিবাহের বয়স হয়েছে, বিবাহটা হালাল না হারাম? বিয়েটা হালাল। তা ছেলে মেয়ের এমন করে বয়স হয়েছে, ছেলের বিয়ে দেবে না, মেয়ের বিয়ে দেবে না। কেন? বলছে, আমার ছেলে এখন নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ও ছেলে আঁশতলা বাঁশতলায় ধরা পড়তেছে, হারাম কাজ করতেছে, ওতে অসুবিধে। যে আমার ওয়াজগুলো একটু মিলিয়ে নেন। আমি বলতে চাচ্ছি, যদি মুসলমান প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো, তাহলে এ হারাম আর হালাল আমরা এমন করে বাবাজি বুক ফুলিয়ে করতে পারতাম, নামাজ ছাড়া আমরা থাকতে পারতাম না। কিন্তু আজ আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। আজ আসমান থেকে, আকাশ থেকে, আল্লাহ তরফ থেকে আল্লাহ রহমতগুলো আমাদের কাছে যেন আসতে আর পারে না। কেন? আমরা নিজের বাড়িগুলোকে আপনার কবর বানিয়ে ফেলেছি, নিজের বাড়ি ঘরগুলোকে কবর বানিয়ে ফেলেছি। বলবেন, হুজুর কবর? বাবাজি, কবরস্থানে, কবরে নামাজ পড়া যায়, কবরে রোজা রাখা যায়। যে ব্যক্তিটা মারা যাবে সে কি আর নামাজ পড়তে পারবে? কবরে রোজা রাখতে পারবে, দান করতে পারবে, খায়রাত করতে পারবে? তাহলে কবরে যেমন নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কোরআনে তেলাওয়াতও করা যায় না, আমাদের বাড়িতেও নামাজ হয় না, রোজা হয় না, যাকাতও হয় না, দানও হয় না, খায়রাতও হয় না, কোরআনও পড়ে না। রাসূল বললেন, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানিও না। আমার কথায় কি রাগ করছেন বাবা? হ্যাঁ, রাগ করবেন না। বর্তমান অবস্থা একটু বোঝে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কত কষ্ট করে, আল্লাহ নবী কত মেহনত করে আল্লাহ নবী ইসলামটাকে কায়েম করেছেন। আল্লাহ নবী পতাকা উত্তোলন করেছেন, আল্লাহ নবী মক্কাটা বিজয় করেছিলেন। আল্লাহ নবী এমন করে বাবাজি ইসলামের কলেমা দাওয়া তায়েফে দিতে যাবেন, আল্লাহ নবী তায়েফবাসীদের কলেমা দাওয়া দিতে যাবেন। এমন অবস্থাতে আল্লাহর নবীকে ওই তায়েফের বেঈমানেরা, ওই তায়েফের কুফাররা এমন করে নবীর পিছনে বাচ্চা বাচ্চা ছেলে লাগিয়ে দিল। ও কচি কাঁচা বাচ্চারা, তোমরা ওই দেখো একটা পাগল আসে, ওই ব্যক্তিটাকে পাগল বলো, ওই ব্যক্তিটার গায়ে পাথর ছুঁড়ে মারো। আহারে, আল্লাহর
নবী পাথর মারা সহ্য করতে পারে নাই। এই বাচ্চারা কচি কচি অবুঝেরা আল্লাহ নবীর শরীরে পাথর মারে। আল্লাহ নবীর শরীরে পাথরটা লেগে গিয়ে আল্লাহ নবীর নূরানি বদনে ওই চামড়াটা ফেটে রক্ত বাহির হয়, আর রক্তের টোসাটা আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী জ্বালা সহ্য করতে পারে না, আল্লাহ নবী ধৈর্য ধারণ করতে পারে নাই। আল্লাহর নবী এমত অবস্থায় চলে গেলেন। আল্লাহ নবী আর তায়েফে ঢুকবেন নাই, আল্লাহ নবী বাড়ি ফিরে যাবেন। আল্লাহ নবী বাড়ি ফিরে যাবেন। ওই বেঈমানেরা তবুও ক্ষান্ত হয় না, আল্লাহ নবীকে তবুও মারবে, আল্লাহ নবীকে তবুও আঘাত করবে। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটা আবু বকর আল্লাহ নবীকে দেখতে পেলেন। আহারে নবী আমার টলমল টলমল করে। আল্লাহ নবী হাঁটতে পারে নাই, আল্লাহ নবী চলতে পারে নাই। আমার নবীর কি হয়েছে? আল্লাহ নবীর কাছে কাছাকাছি এসে দেখে নবীর সারা শরীরে রক্তের টুসাগুলি আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, হযরতে আবু বকর আল্লাহ নবীকে পাজা করে ধরলেন। আল্লাহ নবীকে পাজা করে ধরে ওই বেঈমানদের কাছ থেকে আলাদা করে আল্লাহ পাকে একটা এমন করে আঙুর বাগানে আল্লাহ নবীকে খাজুর বাগানে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে শুইয়ে দিলেন। হযরতে আবু বকরের ওরো মোবারকার উপরে আল্লাহর নবীর মাথা মোবারকা রেখে দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি কেন চোখ খোলেন নাই? আপনি কেন কথা বলেন নাই? আপনি কেন কথা বলেন নাই? আপনি কেন চোখ খোলেন নাই? আল্লাহ নবী সাহাবা আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আয় আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, আয় আল্লাহ আপনি হলেন জিল্লাতের মালিক। আপনার নবী কি ইন্তেকাল করেছে, আপনার নবী কি বিদায় নিয়েছে, আমি আবু বকর আমি জানিয়ে দিলাম আমার জানটা নিয়ে আল্লাহ নবীর জান পুনরায় ফেরত দেন। হযরতে আবু বকরের গরম দুফোঁটা চোখের পানি আল্লাহ নবীর জবানে আল্লাহ নবীর পেশানি কপালে পড়ে গেল। হযরতে আবু বকরের পানির কারণে আল্লাহ নবী এমন করে চোখ খুলে নিলেন। আল্লাহ নবী চোখ খুলে বললেন, ও বাবা আবু বকর, বলো না বাবা আসরের নামাজের ওয়াক্তটা আছে না বিদায় নিয়েছে? একটু জোরে বলবেন না। নবী আমার বেঈমানদের কাছে ইমানের কলেমার দাওয়াত দিতে গেলেন। নবী কলেমার দাওয়াত দিতে গেলেন, বেঈমানেরা মেরে নবীকে বেহুশ করে দিয়েছে। নবী হুঁশটা ফিরে পেয়ে বলছেন, আবু বকর কারণবশত আমার আসরের নামাজটা পড়া হয়নি, কারণবশত আসরের নামাজটা পড়া হয়নি। তা আসরের ওয়াক্তটা আছে না সূর্য অস্তমিত নিয়েছে, না সূর্যটা ডুবে গেছে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন নামাজ পড়তে পারবেন না, দাঁড়াতে পারবেন না, আপনি টলমল করছেন। মাগরিবের নামাজের পরে আপনি নামাজটা কাজা করে নেবেন, কাজা পড়ে নেবেন। এই জমশেরপুর এলাকাবাসীরা, আল্লাহ নবী জীবনে কোনোদিন
নামাজ পড়তে গিয়ে একটা সেকেন্ড একটা মিনিট আপনার এদিক ওদিক হতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও অজ্ঞান হই না গো, আমাদের এলাকার মানুষরাও অজ্ঞান হয় না, অজ্ঞান হয়। মাঠে গিয়েছে, খাটাখাটনি হয়েছে, অজ্ঞান হয়ে হয়তো মাঠে আলে পড়ে গেছে। একজন গিয়ে ওকে চোখে মুখে পানিটা দিয়ে জ্ঞানটা ফিরিয়েছে। এই তখন জ্ঞানটা ফিরিয়ে বলছে, ভাই তোর কাছে কি বিড়ি আছে? কি আছে? আমাদের জ্ঞান ফিরে বিড়ির চিন্তা হয়, আর রাসূলুল্লাহ জ্ঞান ফিরেই বলছে, বাবা আবু বকর নামাজ পড়ব। কোন নবীর উম্মত আমি আপনি? কোন মুখ দেখাবেন? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি من والده وولده والناس أجمعين لا يؤمنون তোমরা অতক্ষণ মুমিন হতে পারবে না, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না তোমরা নিজের আব্বা মা অপেক্ষা করে, নিজের ভাই বোন অপেক্ষা করে, নিজের আত্মীয় স্বজন অপেক্ষা করে তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। ও সোনার মানিকেরা, ও জলসা শুননেওয়ালা শ্রোতারা, আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা আবু বকরকে বললেন, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমাকে দাঁড় করিয়ে দাও, আমাকে খাড়া করিয়ে দাও। আল্লাহ নবী সাহাবা আবু বকর আল্লাহর নবীর বাজু দুখানা ধরে, আল্লাহ নবীর বাজু দুখানা ধরে আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিলেন, আল্লাহ নবীকে খাড়া করে দিলেন। নবী আমার ওই অবস্থাতে আল্লাহ পাকের দয়ার নামাজ আদায় করেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, দুঃখের কথা কি শোনাবো, আল্লাহ নবী কাবা শরীফের পাশে আল্লাহ নবী নামাজ আদায় করেন, আল্লাহ নবী নামাজ আদায় করেন, আল্লাহ নবী তাহারিমা বেঁধেছে, আল্লাহ নবী রুকু করলেন, আল্লাহ নবী রুকু থেকে ওঠে আল্লাহ নবী সিজদায় চলে গিয়েছেন। আহারে বেঈমান আবু জাহাল, বেঈমান উতবা সাইবা, ওরা দেখে নিয়েছে মুহাম্মদ নামাজে রত রয়েছে, মুহাম্মদ এখন কিছুই বলবে না, মুহাম্মদ আহাচারা নাড়াচাড়া করবে নাই। বেঈমানেরা বেঈমানি করে আল্লাহ নবী সিজদায়, আল্লাহ নবী সিজদায় তাসবিহ পড়েন, আল্লাহ নবীর মাথার উপরে উটের নাড়ি ভুড়ি পচা আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস ভালোভাবে পায় নাই, আল্লাহ নবী মাথা তুলতে পারে নাই, আল্লাহ নবী উঠতে পারে নাই। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত বিটি ফাতিমা, ওই সময় 9 বছরের মেয়ে, ওই বিটি ফাতেমা 9 বছরের মেয়ে, আব্বা জানের মাথায় উটের ভুঁড়ি নাড়ি পচা আল্লাহ নবীর বিটি দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাত ওই কচি কচি হাত দিয়ে আল্লাহ নবীর মাথা থেকে ওই উটের নাড়ি ভুঁড়ি পচাটা এমন করে সরিয়ে দিলেন, আব্বা জানের গলাটা জড়িয়ে ধরলেন। আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি মক্কার লোকেদের টাকা চুরি করেছেন? আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন? আপনি কি মক্কার লোকেদের দোষ করেছেন? আল্লাহ নবী বললেন, ও মামে, তোমার
আব্বা জান মক্কার লোকেদের টাকা মেরে খায় নাই, তোমার আব্বা জান মক্কার লোকেদের টাকা চুরি করে নাই, তোমার আব্বা জান মক্কার লোকেদের দোষ করে নাই। আল্লাহ যে আল্লাহ তোমার আব্বাকে আখিরি নবী করেছে, যে আল্লাহ তোমার আব্বাকে এত সম্মান দিয়েছে, যে আল্লাহ তোমার আব্বাকে আখিরি নবী করেছে, ওই আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, ঈমানের কলেমা প্রচার করতে হবে। আমি ঈমানের কলেমা প্রচার করি বলে এই বেঈমান আবু জাহাল উতবা সাইবা এরা সব সময় আমাকে জানে মেরে দেওয়ার চেষ্টা করে। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শত কষ্ট পাওয়ার পরে তথাপিও নবী আমার নামাজে অলসতা করে নাই। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বললেন, ও আমার সাহাবারা, যদি কেউ নামাজ পড়ে নাই, আল্লাহ যদি ইতায়াত করে, আল্লাহ যদি গুণগান করে, আল্লাহ পাকের রোজা যদি রেখে নাই, আর ওই ব্যক্তিটা মারা যাবে, মরে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মরণের পরে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে হবে না? যে আর সেই নামাজ আমাদের কাছ থেকে দূরে আছে, আছে না নাই গো? একবার দরুদ শরীফ আল্লাহ ঠিক আছে। হ্যাঁ বাবাজি, দরুদ শরীফ পড়লে কি ক্ষতি হয় নাকি গো? হাদিস শরীফে হাদিস শরীফ ওই বললাম না, কিছু শুনতে এসেছেন, কিছু শিখতে এসেছেন, কিন্তু ভাই এই যে টোন হচ্ছে আমার নিজেরই পছন্দ হচ্ছে না। জানি না আপনারা কি আওয়াজ শুনছেন? হ্যাঁ ভালো হচ্ছে? ভালো হচ্ছে না? না আমি তো বুঝতে পারছি, কেননা যে বলে তার যদি ভালো না লাগে তো ভালো কি করে দেবে মানুষ? আমার মাইকওয়ালা ভাই, আপনি তো শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, এই টোনগুলো একটু মিষ্টি করেন ভাই, সোনার ভাই আমার, এই টোনগুলো একটু মিষ্টি করেন, নইলে মানুষের আওয়াজ যদি ভালো না হয় শুনতে ভালো লাগবে? শুনতে ভালো লাগবে না। যে তারা ভরা ওই নীল আসমান দেখে খোদা জোড়াই আমার প্রাণ, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। জোরে বলেন আল্লাহর প্রশংসা একটু বললাম না করব, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে হবেন আল্লাহু আকবার। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। দিন কেটে যখনই রাত আসে, দিন কেটে যখনই রাত আসে, সূর্য মামা ওই উকি মারে, দিন কেটে যখনই রাত আসে, জোছনার মতো ওই পোকারা ওড়ে, এমন করে কে সাজালো, এমন করে কে ওড়ালো, আল্লাহ মহান তোমারই তো দান। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান। রাত কেটে যখনই ভোর আসে,
জিকির করে, রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। এমন কালাম কে শিখালো, এমন জিকির কে শিখালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান। আল্লাহুম্মা বলো না ভাই, মিষ্টি হলো না, একটা কেমন আওয়াজ হচ্ছে না? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বাবাজি মাঝে মাঝে একটু আল্লাহ পাকের হাম পড়ছি, নাত পড়ছি, অসুবিধা হচ্ছে না তো? কেননা আমার যুবক ভাইরা বলেছে একটু মাঝে মাঝে গজল পড়বে নজর, তাই একটু বলছি। বাবাজি তাহলে আল্লাহ নবী জীবনে কোনোদিন আপনার নামাজকে ছাড়ে নাই, নামাজকে বাদ দেয় নাই। এই শুনছেন কথা? নবী সংসার করেছিল না করে নাই? নবী পাকের বিবি ছিলেন তো নাকি? নবী পাকের ছেলে মেয়ে ছিলেন তো? ছিলেন। আমরা যেমন সংসার করি, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের বিবি আছে, নবী পাকেরও ছিলেন। তা নবী পাকের একটা বেটির নাম খাতুনে জান্নাত, বেটি ফাতেমাতুল জাহরা। এই মা ফাতেমা বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাবে। কার ঘরে যাবে? হযরতে আলী স্বামীর ঘরে যাবে। তা আল্লাহ নবী ডেকে বললেন, ও ফাতেমা, আমার দুইটা কথা তুমি সর্বসময় মনে রাখবে। কি কথা? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়েছিলেন, ও বেটি ফাতেমা, তুমি নবী নন্দিনী বলে, তুমি আল্লাহ নবীর বেটি বলে, তুমি হাসান হোসাইনের আম্মা জান বলে, তুমি শেরে খোদা আলী কারামাল্লাহ ওয়াজহাহুর বিবি বলে তুমি কোন সময় এই চিন্তাধারা করবে না, আর তুমি নামাজে কাজা করবে না। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, তোমার মনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, যতই বড় দুঃখ থাকুক না কেন, তোমার স্বামী আমার জামাতা হযরতে আলী তোমার কাছে যখন আসবে, তোমার সামনে যখন আসবে, ও ফাতেমা, তোমার কষ্ট দুঃখ গুলো বন্ধ করে দিয়ে, ভেতরে চাপা দিয়ে, তোমার স্বামীর সামনে মুখটা হাসি রেখে দেবে। জোরে বলেন। যে এই দুইটা জিনিস কি কি? একটা হলো তুমি কোনো সময় নামাজে অলসতা করবে না, আর একটা হলো নিজের স্বামীকে 5 টাকার মতন মুখটা কখনো দেখাবে না। কথা শুনছেন? হ্যাঁ, কেননা মেয়েরা, আমার মা বোনেরা যদি এই দুইটা কাজ করতে পারে, আল্লাহ পাকের নবী বললেন ওই মেয়েটা দয়ার জান্নাতি হবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বললেন, কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতি হবে না, জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, যে নিজের বিবিকে, মাকে, মেয়েকে, বোনকে সামলাতে না পারে, পর্দায় রাখতে না পারে, ওই মেয়েটা গার্জিয়ান যে বাবা যে আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী দুইটা ওসিয়াত করলেন, কথা দিলেন। আমাদের ঘরের মেয়েরা শ্বশুর বাড়ি যায় না গো?
একটু কথা বলেন না। আমাদের দিকের মেয়েরাও শ্বশুর বাড়ি যায়, তা মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় খুব কাঁদছে, কেঁদে হাবুডুবু খাচ্ছে। তা আব্বা বলছে যা রে মা যা, অসুবিধে নেই। তো শ্বশুর বা তো শাশুড়ি বা জামাই যদি কিছু বলে, খালি তুই একবার মিস কল দিস, তারপর দেখে লোবো কি করতে হয়। হ্যাঁ, আমাদের শিক্ষা এই রকম। আর নবী বললেন তোমার স্বামী যখন তোমার সামনে আসবে, যত কষ্ট যত দুঃখ থাকুক না কেন, হাসি মুখটা দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আম্মা যার বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর বিটি সংসার করতে গেলেন, মা ফাতেমা সংসারে গেলেন, নামাজ পড়বেন। ইমাম হাসান ইমাম হোসাইন কে দোলনায় শুইয়ে দিয়ে মা ফাতিমা নামাজে দাঁড়িয়ে গেলেন। এক রাকাত হয়ে গেল। ওই নামাজের ভিতরে ইমাম হাসান হুসাইনের ঘুমটা ভেঙে যায়। ইমাম হাসান হুসাইন ঘুমটা ভেঙে যাওয়ার কারণে হুজুররা আমার কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল, জান চলে যান, আমার ফাতেমা নামাজ আদায় করে, ছেলে হাসান হোসাইন কান্নাকাটি করবে, আমার ফাতেমার নামাজে বিঘ্ন ঘটবে, আমার ফাতেমার নামাজে অসুবিধা হবে। ও জিবরাইল, জান আপনি মা ফাতেমার লিবাস ধরে, মা ফাতেমার চেহারাটা ধারণ করে ইমাম হাসান হুসাইনকে আবারও ঘুম পাড়িয়ে দেয়, যেন আমার ফাতেমার নামাজে কোনো অসুবিধা না হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা এক হাত দিয়ে দুলনাটা নড়াই, এক হাত দিয়ে দুলনাটা হেলা দেয়, আর একটা হাত দিয়ে জাঁতাটা ঘোরাই। ওই জাঁতা থেকে হাত সরিয়ে গিয়ে ওই জাঁতার ভিতরে হাত ঢুকে গিয়ে ওই আঙুল ফেটে গিয়ে রক্ত বাহির হয়। আম্মা জান ফাতেমা জানতে পারে নাই, আম্মা জান ফাতেমা বুঝতে পারে নাই। পিছন দিক থেকে হযরতে আলী একটা পিঠে আস্তে করে চাপড় দিলেন, একটা মহাব্বতে চড় দিলেন। ও ফাতেমা, তোমার আঙুল জাঁতার ভিতরে ঢুকে গিয়ে আঙুল ফেটে রক্ত বাহির হয়। ফাতেমা, তুমি বুঝতে পারো নাই, জানতে পারো নাই, আমি আলী, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ। যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও, আর তোমার কাজের জন্য দাসী নিয়ে এসো, একটা গোলাম নিয়ে এসো। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার জামাতা আলী একটা চাকর চেয়েছে, একটা দাসী চেয়েছে, আমার কাজের জন্য দাসী চেয়েছে। হুজুর, আপনি একটা দাসী দেন। ওই সময় আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, যাও বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিজের কাজ নিজেই করে নেবে, আমি রাসূলুল্লাহ তোমাকে দাসী দেওয়ার মতো নাই। জোরে বলেন, নিজের কাজ একটু নিজেই গুছিয়ে নিও মা। আর আমাদের দিকে আব্বা মা বলে, আমার মেয়েটাকে কি চাকর নাকি তোমাদের বাড়ি? এই বলে না, হ্যাঁ
যে এ মা বোনেরা একটু শোনেন কথাগুলো। জীবনে জীবনে বহু ভুল কাজ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। যদি এখনো শুধরাতে না পারি, যদি রাসূলুল্লাহ সুন্নাত এখনো জীবনে আনতে না পারি, রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। আখিরি জামানায় যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের পায়রবি করবে, কয়টা সুন্নাত? একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ওই সুন্নতের পায়রবি করবে, আমি রাসূল জানিয়ে দিলাম তার আমল নামায়ে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 100 শহীদের দরজার সওয়াব আল্লাহ তার আমল নামায়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর আমার যুবকরা নবী পাকের সুন্নত সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এখন সব ফ্যাশন করার চেষ্টা, ফ্যাশন। আরে বাবা, নবীর সুন্নাতকে যদি তুমি মেনে নিতে পারো, এর ভিতরে কল্যাণ রয়েছে। কি আছে বাবা? কল্যাণ রয়েছে, ভালাই রয়েছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা রাসূল বললেন যখন তোমরা খাবার খাবে, ভাত খাবে, দস্তরখানা বিছিয়ে খাও। এই দস্তরখানা বিছিয়ে খাওয়া দাওয়া করা, এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? এই দস্তরখানা বিছিয়ে খাওয়া দাওয়া করাটা সুন্নাত। আর রাসূল বললেন তোমার ওই ভাতটা হাত থেকে ফেলিয়ে দেয় যে ভাতে বেশি গুণ রয়েছে, যে ভাতে বেশি রহমত রয়েছে, যে ভাতটায় আল্লাহর বরকত রয়েছে, শয়তান কায়দা কৌশলে তোমার হাত থেকে, থালা থেকে ওই ভাতটা ফেলিয়ে দেয়, যেন তোমার বরকত রহমত তোমার ভেতরে না যায়। তাই রাসূল বললেন দস্তরখানা বিছাও, থাল থেকে হাত থেকে পড়ে গেলেও যেন তুলে খেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানতে পারি নাই। আমরা স্ট্যান্ডার্ড চেয়ার আর টেবিল না হলে ভাত খাওয়া হবেনি। কথা বলেন। খাওয়া নাজায়েজ বলছি না বাবা, হারাম বলছি না বাবা, কিন্তু আমাদের এখন 10টা মানুষের ভিতরে একজনেরও কি আপনার পেট ঢুকে আছে বলে মনে হয়? হ্যাঁ, সব পেটগুলো বাহির না। কেন? কেন? সুন্নতি তরিকায় খাওয়া ছেড়েছি তাই। মাদ্রাসায় যতদিন ছিলাম বাবা, মাদ্রাসায় যতদিন ছিলাম 1 ইঞ্চি চর্বি আপনার জন্মায়নি। মাদ্রাসা যেই ছেড়েছি আর চর্বি জন্মে শেষে গেছে। কেন? ওখানে বাঁধনে ছিলাম, 1 পা তুলে 2 পা তুলে খেতে হতো। আসামগিরে খালে মারতো, হুজুরগণেরা এসে মারতো যদি আসাম ঘিরে খেতাম। এখন তো আর মারার কেউ নেই। ওই যে ভয়, ওই ভয়, ওই ভয়, যে ভয়ের কথা বলছিলাম, ইত্তাকুল্লাহ, ভয় ভীতি এখন আমাদের ভিতরে নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থায় বাবা কোনো কারণবশত হযরতে আলীর সঙ্গে ঠোকামুখি আরম্ভ হয়েছে। কোনো কারণবশত হযরতে আলীর সঙ্গে একটুখানি নারাজি হয়ে গেছে। আম্মা জান ফাতেমা পা দুখানা জড়িয়ে ধরলেন, ও আমার স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফি করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে আলী মাফ করে না, হযরতে আলী ক্ষমা করে নাই। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনা জারি করে। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে। ওই সময় হযরতে আলী শুয়ে গেলেন, ওই বিছানায় শায়িত হয়ে গেলেন। মা ফাতেমা তবু পা দুখানা ছাড়ে নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর বিটি খাতুন
খাতুনে জান্নাত বেটি ফাতেমা তো জোহরা এমত অবস্থায় ঘুমায় নাই সারা রাত কান্নাকাটি করে, সারা রাত রোনাজারি করে। স্বামী যদি মাফ না করে দেয় আমি ফাতেমা আমাকে আল্লাহ মাফ করবে না। আমার স্বামী যদি আমাকে ক্ষমা না করে স্বয়ং রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবে না। ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় হযরতে বেলাল হাবশী মসজিদে নববী শরীফে আজান দেবে। এই সময় হযরতে আলীর ঘুমটা ভেঙে যায়। হযরতে আলী ঘুম থেকে উঠে দেখে মা ফাতেমা এখনো পর্যন্ত কান্নাকাটি করছে। ও ফাতেমা, ও বিবি ফাতেমা, যাও যাও যাও, আমি হযরতে আলী জানিয়ে দিলাম, আমি তোমার স্বামী জানিয়ে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। যাও যাও যাও, চলে যাও, আর কান্নাকাটি করো নাই, আর রোনাজারি করো নাই। আমি স্বামী আলী, তুমি ফাতেমা তোমার উপরে রাজি হয়ে গেলাম। কতক্ষণ কান্নাকাটি করলেন? সারা রাত কান্নাকাটি করলেন। আমাদের স্বামী স্ত্রীর ভেতরে একটু ঠুকুমুকি হয় না? হয় না ভাই? রসুল বললেন যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, মহাব্বত নাই, ওই ঘরে আল্লাহ পাকের রহমত হবে না। যে ঘরে স্বামী একদিকে মুখ করে ঘুমাবে আর বিবি অন্যদিকে মুখ করে ঘুমাবে, ও ঘরে আল্লাহর রহমত আসবে না। আমাদের দিকে কি হয়, যা কিছু হোক আমার মায়েরা কোনো সময় বলবেনি যেটা ভুল হয়েছে, বলে হ্যাঁ। এখন দুইজন স্বামী স্ত্রীর ভিতরে আপনার কথা বলা বলি বন্ধ হয়েছে, 3 মাস ধরে কথা বলে না। কয় মাস? 3 মাস। এই 3 মাস ধরে কথা বলে না। তো বিবি চিন্তা করে আমার আব্বা খাট দিয়েছে, বিছানা দিয়েছে, গাড়ি দিয়েছে, ঘর করতে টাকা দিয়েছে, আর ওর কাছে আমি ক্ষমা চাবো, ও আমার কাছে ক্ষমা চাক। কি গো, লাও বেশি বেশি করে লাও, অসুবিধে নেই। হ্যাঁ বাবাজি, আর স্বামীটা চিন্তা করছে আমি সারাটা জীবন নিঃস্বার্থভাবে তোমাদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, কাপড়টা নেওয়ার জন্য, তোমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য বিদেশে বাহিরে পড়ে থাকলাম, আর তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। যাও, আমিও কথা বলবো না। এই দুইজন দুই রকমভাবে জিদাজিদি করে 3 মাস কথা হয়নি। কত মাস? 3 মাস। 3 মাস কথা হয়নি। পেট তো আর খালি নাই, খাওয়া দাওয়া কি 3 মাস না খেয়ে থাকতে পারবে? কথা নাই বলতে পারবে না, ঠিক আছে বলছে না, হবে, ওটা মানা যাবে, কিন্তু পেট মানবে না। তা পেটে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া চলে, রেশন ফুরিয়ে গেছে, হাট ফুরিয়ে গেছে। তো বাবাজি এই নাটনার মোড়ে হাট হয় মনে হয় নাকি? হ্যাঁ, তো এই হাটে যাবে, এই জমশেরপুর থেকে এমন করে হাটে যাবে। তো স্বামী রান্নাঘরে গিয়ে ব্যাগটা নিয়েছে, ব্যাগটা নিয়ে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে যাবে, আর বিবি রান্নাঘরে গিয়ে দেখে তেলের বোতলে তেল নেই। কি বোতলে? হ্যাঁ, তেল নাই। ও চিন্তা করলো এখন আমার স্বামীকে বলবো কি করে, ওর কাছে তো আমি নত হব না, ওর সঙ্গে তো আমি আগে কথা বলবো না, তাহলে তো আমি হেরে যাব, ও জিতে যাবে। খাওয়া হোক আর না হোক কথা বলা যাবে, জিদ বজায় রাখতে হবে। এটাই তো আপনার শয়তানের কাজ। কথা বুঝছে? এই জেদটাই হলো শয়তানের কাজ। যে ও তেলের বোতলটা নিয়ে চিন্তা করলো কি করা যায়, একটা মাথায় বুদ্ধি আঁটলো। এই যে বেড়া দেখছেন না, বেড়া বোঝেন তো? হ্যাঁ, ওই বেড়ার কাছে গিয়ে বোতলটা নিয়ে গিয়ে জোরে 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 বলতে আরম্ভ করছে। কি বলছে? বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি বলছে? বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী মোটরসাইকেলের চাবিটা বন্ধ করে এসে বেড়ার কাছ থেকে বোতলটা তুলে আবার নিয়ে চলে গেল হাটে চলে গেছে।
হাট করে এসে আমরা নিজের বিবিদেরকে আপনার ডাকি না, ও বিবি সাকিনা, ও আয়েশা, এ দেখো হাটটা নাও রেখে দাও, বলি না? বলি না? বিবিদের নাম ধরে ডাকবেন। শুনছেন কথা? বিবিদের নাম ধরে ডাকবেন। আল্লাহ নবী বিবির নাম ধরে রেখেছেন, এটা হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিদের নাম ধরে ডাকবেন, এটা নবী আমার ডেকেছেন। তা ও তখন চিন্তা করছে আমিও তো তোর সঙ্গে কথা বলবো না, তা হাটটা এখন ঘরে নিয়ে যাবে কে? স্বামীরা তো এক গিলাস পানি ঢেলে পর্যন্ত খায় না। খাই গো, জগ আছে, গিলাস আছে, তবুও ঢেলে খাবে না, বিবিকে হুকুম করবে এই পানি দাও এক গিলাস। আছে না নাই গো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করছেন, আল্লাহ নবী গিয়ে ওই রান্নাতে আপনার কখনো কুটনো কুটে দিতেন, কখনো জাল দিতেন, কখনো হাঁড়ি কুড়িগুলো এমন করে ধোয়াতে সাহায্য করতেন। জোরে বলে ভালোবাসাটা এমনি হবে। আমাদের যুবকরা যদি করে, কিছু কিছু ভাইয়েরা যদি করে, তো বলে যে দেখো বউ পাগলা যায়, বলে না গো? কিছু করলে বলে বউ পাগলা। না, এটা মহাব্বত। বাবাজি ও ব্যাগটা নিয়ে তখন চিন্তায় পড়েছে। ও বলছে তোর শিল তোর নোড়া, তোরই ভাঙবো দাঁতের গোড়া। ও ব্যাগটা নিয়ে বেড়ার কাছে গিয়ে চিল্লে বলছে, ব্যাগ রাখলাম বেড়ার গাই, ব্যাগ যেন ঘরে যাই। আচ্ছা বলেন, এই বেড়ার সঙ্গে কথা বললে আল্লাহ কি রহমত দেবে না গজব দেবে? একটু বলেন না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরা স্বামীর আগুন্নিত হয়েছিল বলে আম্মা জান ফাতেমা সারা রাত কান্নাকাটি করলেন, সারা রাত রোনাজারি করলেন। আম্মা জান ফাতেমা মাফি পেয়ে গেলেন, আম্মা জান ফাতেমা ক্ষমা পেয়ে গেলেন। সকালবেলা সকাল হয়ে গেল, আম্মা জান ফাতেমা চিন্তা করলেন, আহারে আমি সারা রাত ঘুমাই না, আমি সারা রাত বিছানায় যাই না, এখন একটুখানি আল্লাহ নবী দিদার করে আসি, আল্লাহ নবীর সঙ্গে দেখা করে আসি, এই না মনে ভাবনা নিয়ে আম্মা জান ফাতেমা গুটি গুটি পায়ে নিজের বাড়ি থেকে আল্লাহ নবীর হুজরাখানা দিকে বাহির হলেন। ওদিকে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করে নেওয়ার পরে আল্লাহ নবী চিন্তা করলেন, আমার ফাতেমার বাড়ি একটুখানি ঘুরে আসি। আল্লাহ নবী এক দিক দিয়ে আসেন, আম্মা জান ফাতেমা আরেক দিক দিয়ে যায়। রাস্তার মাঝখানে আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে যায়। ও ফাতেমা, তোমার শরীরটা কি খারাপ? তোমার চোখ দুটো কেন লাল? তোমার শরীরটা কি খারাপ? ফাতেমা একটু খানি জানিয়ে দাও। আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার দয়ার নবী, আমি ফাতেমা, আমার শরীরটা খারাপ নাই, আমি অসুস্থ তো নাই, আমার শরীরটা খারাপ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী আমার উপরে কারণবশত রাগান্বিত হয়েছিল। আমার স্বামীর রাগটা ভাঙানোর জন্য, আমার স্বামীকে রাজি করানোর জন্য আমি ফাতেমা সারা রাত ফুলের বিছানায় যাই না, আমি সারা রাত ঘুমাই না, আমার ঘুমটা হারাম করেছিলাম, এজন্যই আমি ফাতেমা আমার চোখ দুটো লাল। ও ফাতেমা, ও বিটি ফাতেমা, শুনে রেখে দাও
জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, তোমার উপরে তোমার স্বামী কি রাজি আছে? তোমার স্বামী কি তোমার উপরে রাজি আছে? ওই সময় ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। কি হবে নামাজ ওখানে হয়ে যাবে নাকি? এখানে জামাত হবে না? সাল্লাল্লাহু পানি দাও, পানি। মাইক তোমাদের সুযোগ হলো না গো, এই ডেকোরেটর ভালো না, সাইজ করতে পারছে মিস্ত্রিটা ভালো না। কোথায় বাড়ি ভাই আপনার? কোথায় বাড়ি? আমার এখানে। এই ভাই প্রতি বছর করে সাউন্ড ভালোই করে। মানুষ বিগড়ে দিলে কাজ এমনি খারাপ হয়ে যায়। প্রথমে তো ভালো বাজছিল। কেউ বলছে কমাতে কিন্তু বেশি করতে বুঝলেন, প্রথমের মতো করে দাও। নাম কি? হ্যাঁ, বাড়ি চাপড়া সোনপুর। কেউ বলছে কমাতে ভালো না, মোবাইল আছে, কলমটা দেখি। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফি'a ওয়া সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। লিখে দাও নাম্বারটা। বাবা যে আমার ভাইরা, এই কমিটি ভাই, তাহলে নামাজ সবখানে পড়ে নেবে নাকি? যারা নামাজ পড়বেন, মসজিদে নামাজ হবে, নামাজটা পড়ে নেবেন, কেননা নামাজ হচ্ছে আগে। কথা ঠিক না ভুল গো? জি বাবাজি আমার ভাইরা, কিন্তু আমার মনের ইচ্ছা, আমার কমিটি ভাইদেরকে বলবো, আগামীতে যদি হয় জলসা, তা প্যান্ডেলেও নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলছি গো? কেননা আপনার একদিকে নামাজ হবে, একদিকে জলসা হবে, এটা হতে হয় না। এটা কি? এটা এরকমভাবে হয় না গো বাবাজি। তাই আগামীতে যখন দেবেন জলসা, আমি ছোট ভাই হিসাবে আবদার করলাম, মসজিদেও জামাত হবে, এখানেও জামাত করবেন একই টাইমে, তাহলে নামাজটা সুন্দরভাবে দুই জায়গায় আদায় হয়ে যাবে। তারপর আপনি আবার চালাবেন, আধ ঘন্টা না একটু অফ থাকবে মাইকটা, কি 20 মিনিট অফ থাকবে। আল্লাহ সকলকে বরকত নসিব করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদির সাল্লু আলা মুহাম্মদ হরদম জাবাত সে নিকালো পাক নবী মোহাম্মদ হরদম আজবা সে নিকালো শফি আনা মোহাম্মদ। বাবাজি, তো আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার ওপরে তোমার স্বামী কি রাজি আছে? আচ্ছা, কথা কি শুনছেন বাবা? আমি আপনাদের মুখ ভালো বুঝতে পারছি নি, মানে কোন দিকে আপনারা তাকিয়ে রয়েছেন তাও দেখতে পাচ্ছি নি। কথা কি আপনারা শুনছেন?
একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার দিকে একটু ফোকাস দেন। তাহলে নবী বললেন, ফাতেমা তোমার ওপরে কি তোমার স্বামী রাজি আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ওপরে আমার স্বামী এখন রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমি রসুল যদি শুনতাম তোমার স্বামী তোমার ওপরে নারাজ, অখুশি হয়ে রয়েছে, আর তুমি ফাতেমা ইন্তেকাল করেছো, তুমি ইন্তেকাল করেছো, আমি রাসূলুল্লাহ তোমার জানাজার ইমামতি করা তো দূরের কথা, তোমার জানাজায় আমি রসুল শরীক হতাম না, শরীক হতাম না। জোরে বলে, কতটা কড়া জিনিস দেখছেন। স্বামীকে নারাজ করবেন না, স্বামীকে অখুশি করবেন না, স্বামীকে সর্বসময় সন্তুষ্টিতের উপরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বোঝার থেকে আমল করা তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। আল্লাহকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে। এ ভয়ের কথা বলতে 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 বাবা এত দূরে পৌঁছে গেলাম। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে বাবাজি রান্না করবেন, রান্না করতে বসাবেন, ওই রান্না করতে বসিয়ে চুলায় আগুনটা জ্বালিয়েছে, ওই চুলার আগুন ছিটকে এসে আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশার হাতে ছাকা লেগেছে। আম্মা জান কান্নাকাটি আরম্ভ করে দেয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আয়েশা আল্লাহ এ আগুনের জ্বালা সহ্য করতে পারি নাই, আল্লাহ এ আগুনের জ্বালা আল্লাহ ধৈর্য ধারণ করতে পারি নাই। আমি আয়েশা, আপনি যদি আমাকে জাহান্নামায় দেন, আপনি যদি আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে দেন, আমি আয়েশা সহ্য করতে পারবো নাই, আমি আয়েশা ধৈর্য ধারণ করতে পারবো নাই। আল্লাহ, আমি আয়েশা, আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী দুপুর বেলায় আম্মা জান আয়েশার বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীর বিবি আয়েশা কোনো উত্তর দেয় না, আল্লাহ নবীর বিবি আয়েশা কোনো জবাব দেয় না। আল্লাহ নবী দরজাটা খুলে আল্লাহ নবী ঘরের ভিতর প্রবেশ করলেন। আল্লাহ নবীকে দেখে আম্মা জান আয়েশা এ দুপুর বেলায় বাচ্চা ছেলেদের মতো ডুকরে ডুকরে কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহ পাকের সেজদায় রত হয়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কান্নাকাটি করো কেন, তুমি রোনাজারি করো কেন? আয়েশা ওই সময় রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা রান্না করতে গিয়ে এক টুকরা আগুন আমার হাতে ছাকা লেগেছে। আল্লাহ যদি জাহান্নামের আগুনকে আমার আল্লাহ যদি ধৌত 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 করার পরে ওই আগুনে যদি এত জ্বালা হয়, ওই আগুন যদি এত যন্ত্রণা দিতে পারে, আমি আয়েশা যদি জাহান্নামায় যাই, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। এজন্যই দুপুর বেলায় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এক টুকরা আগুন এসে ছ্যাঁকা লেগেছে। আয়েশা চিন্তা করলেন, আল্লাহ, জাহান্নামের আগুন তাহলে কতটা কঠিন হবে, জাহান্নামের আগুন কতটা শক্ত হবে। আল্লাহ, আমি আয়েশা, আমাকে জাহান্নামায় দেবেন না, দেবেন না আল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা কেন কান্নাকাটি করছো? এই বাবাজি ভাইরা, আমাদের দিকে মানুষ এমন করে কোনো দিন কি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামার ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফেলতে পেরেছি বাবা? আল্লাহকে মন থেকে ডাকতে পেরেছি বাবা? আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, মাফ করে দাও, এই কথা কোনো দিন আল্লাহকে বলতে পারি নাই, মন থেকে আল্লাহকে ডাকতে পারি নাই। তা আল্লাহ শুনবে কি করে? আল্লাহ রহমতটা করবে কি করে? যে আমার বাবাজি ভাইরা, একটু নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ যে আমাকে আপনাকে রহমত করবে না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে আয়েশার জন্য আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার হাবিব, আল্লাহ আপনি আমার রব, আল্লাহ আপনার নবী, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার বিবি আয়েশার হাতে এক টুকরা আগুন লেগেছে, এজন্যই আমার বিবি কান্নাকাটি করে, এজন্যই আমার বিবি রোনা জারি করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমার বিবি আয়েশার উপর থেকে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেন, আল্লাহ হারাম করে দেন, আল্লাহ জাহান্নামায় দেবে না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও আমার হাবিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ও আমার হাবিব, তোমার বিবি আয়েশার জন্য আমি আল্লাহ পাক জাহান্নামটা হারাম করে দিয়েছি। আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ আমাদেরকে মরণ দেবে, আল্লাহ মরণের পরে জিন্দা করবে। ওই মরণের পরে কেউ আমার আপনার আপন থাকবে নাই, কেউ আমার আপনার আপন থাকবে না, ওই কবরের ভিতরে কেউ যাবে নাই। আল্লাহ নবী যদি শাফাআত না করে, আল্লাহ নবী যদি শাফাআত না করে, আল্লাহ যদি রহমত না করে, আমার আপনার দয়ার জান্নাত যাওয়া হবে না। কিয়ামতের দিনে মাহশারের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, আর মাথার ঘেনগুলো টকবক 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 করে ফুটবে। মাথার ঘেনগুলো কাউরের কান দিয়ে, নাক দিয়ে বাহির হবে, গায়ে ঘামান্বিত হয়ে যাবে, ঘামে ঘাম হয়ে যাবে, নিজের ঘামে তারা সাঁতার কাটতে আরম্ভ করবে। ছায়া ছায়া ছায়া, মানুষ ছায়া খুঁজে বেড়াবে, কোথায় গেলে নিরাপত্তা পাওয়া যাবে, কোথায় গেলে আরাম পাওয়া যাবে, একমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে নাই। ওই জায়গাতে এমন করে তারাই পাবে 8 শ্রেণীর মানুষ বাবা। ওই 8 শ্রেণীর মানুষের ভিতর থেকে যারা আদিল বাদশাহ, তারাই এমন করে আরশের ছায়া পেয়ে যাবে। কোটি কোটি উম্মাত উম্মাতানি আল্লাহ নবী আদম সফিউল্লাহর কাছে পৌঁছে যাবে। ও নবী আদম, আপনি
আমাদের জন্য সুপারিশ করেন। আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার। আল্লাহ নবী আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবী আদম ওই সময় জানিয়ে দেবেন, ও উম্মাত উম্মাতানিরা, যাও যাও যাও, আমি আদম নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবো নাই, আমি তোমাদের জন্য মাফি চাইতে পারবো নাই, আমি পারবো নাই। আমার পরের নবীর কাছে চলে যাও, হযরতে নূহ নবীর কাছে চলে যাওয়া হবে। ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফিটা চান। ওই সময় নূহ নবী বলবেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, পারবো না পারবো না, তোমাদের জন্য শাফাআত চাইতে পারবো না। আমার পরের নবীর কাছে চলে যান, নবী মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। ও আল্লাহর সঙ্গে কথা বলা নবী, ও আল্লাহর সঙ্গে কথা বলা নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য মাফিটা চান। এই সময় নবী মুসা বলবেন, না না না, আমিও নবী মুসা পারবো না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, আমি পারবো না। আল্লাহ নবী ইউসুফ নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমরা তোমাদের জন্য শাফাআত ও সুপারিশ করতে পারবো না। যাও যাও চলে যাও, আমার পরের নবীর কাছে চলে যাও। ওই সময় এক 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 করে কেউ যখন পারবে না, আখিরি নবী, মায়ার নবী, রহমাতের নবী হাত ছাউনি দিয়ে ডাকতে থাকবে, হাত ছাউনি ডাকতে থাকবে, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, আয় বাবা আয়, কার সুপারিশে দরকার আছে, কার শাফাআতে দরকার আছে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তারই জন্য সুপারিশ ও শাফাআত করব। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেউ পারবে না, কেউ পারবে না। 1,24,000 মতন তৈরি, 2,24,000 নবী পয়গম্বর সবার কাছে যাওয়া হবে। ও নবী আদম, ও নবী ইউনুস, ও নবী নূহ, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনারা আমাদের জন্য সুপারিশ করেন, আমাদেরকে একটু বাঁচান। আপনারা একটু অ্যাপিল করেন, আল্লাহর কাছে একটু অ্যাপিল করেন। সব নবী বলবে আমাদের পরের নবীর কাছে চলে যাও। আস্তে আস্তে আখিরি নবীর কাছ পর্যন্ত পৌঁছে যাবে, আর নবী আমার ডাক দেবেন, আয় আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, এসো, আমি রসুল তোমাদের জন্য সুপারিশ করব। কেন? আল্লাহ আমাকে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছিল। আমি তো মায়ার নবী, আমি তো দয়ার নবী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলেই ওই কিয়ামতের দিনে, ভয়াবহতার দিনে, কঠিন দিনে আল্লাহ নবী সেজদায় রত হয়ে যাবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে মানা করো সে যেন সেজদায় কান্নাকাটি না করে, মানা করো আমার হাবিবকে যেন কান্নাকাটি না করে। আল্লাহ নবীর কাছে এসে ফেরেশতা জিবরাইল সালাম জানিয়ে দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর রোনা জারি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি করলে আল্লাহ পাকের আরশ কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করলে
করলে আল্লাহর মালাইকারা কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করলে তামাম কায়নাত কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি বলেন আপনার কি চাওয়া, আপনার কি পাওয়া আছে, আপনি একটুখানি জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় মালাইকা জিবরাইলকে বললেন, ও মালাইকা জিবরাইল, আমার গুনাহগার খাতাকার, আমার সিয়াকার বদকার, আমার উম্মাতানিরা জাহান্নামে যাবে আর আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, এটা সহ্য হয় নাই, এটা আমি মেনে নিতে পারি নাই। যতক্ষণ না পর্যন্ত আমার উম্মাতানিদেরকে আল্লাহ দয়ার জান্নাত না দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ ঘোষণা দিলাম, ততক্ষণ আমি মাথা তুলব না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে জিবরাইল আমিন জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনার ৭২,০০০ গুনাহগার উম্মাতানিকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দিয়েছে। কত হাজার, কত হাজার? ৭২,০০০। আল্লাহর নবী বললেন, আমার কোটি 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 উম্মাত, এই ৭২,০০০ সামান্য আমি রসুল মাথা তুলব না, আমি রসুল মাথা তুলব না। ফারিস্তা জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিব তো মাথা তুলছে না, ৭২,০০০-এ আপনার হাবিব খুশি নয়, খুশি হয় নাই, মাথা তোলে নাই। বাবাজি, আমার নবী পাকের সম্মান ইজ্জতকে আমার আল্লাহ উঁচু করেছিলেন, বুলান্দ করেছিলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ উঁচু করেছি, বুলান্দ করেছি। আর সব নবী পয়গম্বর আল্লাহ যে কাজের উপরে খুশি, যে কাজের উপরে খুশি, সব নবী পয়গম্বর সেই কাজের উপরে খুশি। আমার নবীর ফ্যাসিলিটি হলো, নবী যে কাজের উপরে খুশি, স্বয়ং আল্লাহ ওই কাজের উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। যে আমার নবী মাথা তুললেন না, আল্লাহ বললেন, আমার সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে গেছে ৭২,০০০, এ কলম আর ঘুরবে না। কি হবে না? কথা বলে না। এ কলম আমার সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে, আর ঘুরবে না। আর নবী মাথা তুলছে না। উম্মাতানিদেরকে কতটা ভালোবাসেন নবী আমার, আর সেই নবীর কথা অবাধ্য হয়ে আজ আমরা হারাম কাজে লিপ্ত হই, বেনামাজি হয়ে থাকি। বাবাজি, কোন মুখটা নবীর সামনে কিয়ামতের দিন দেখাবে? কোন মুখ দেখাবে? নবী যদি জিজ্ঞাসা করে, বাবা নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, শাফাআত করব তোমার কোন দিক ধরে, কি দেখাবো? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় নবী আমার কান্নাকাটি করে, আল্লাহ নবীর নাজারি করে। ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ জানিয়ে দিলেন, ও মালাইকা জিবরাইল, জান জান
দিলাম জান চলে যান, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, আমার হাবিবুল্লাহকে গিয়ে জানিয়ে দেন আমি আল্লাহ ৭২,০০০ ঘোষণা করেছি, আমার কলম উল্টাবে না, আমার কলম কাটাকুটি হবে না। আয় আমার হাবিব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই ৭২,০০০-এর সঙ্গে আমি আল্লাহ যুক্ত করে দিলাম। ওই ৭২,০০০-এর ভিতরে এক একজনার পিছু ধরে ধরে ওই ৭২,০০০ সংখ্যায় এক একজনের সঙ্গে আমি আল্লাহ আবারও ৭২,০০০ যোগিত করে অতটা গুনাহগার উম্মাতানিকে আমি আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দিলাম। কত? ৭২,০০০ প্রথমে হলো, আল্লাহ বললেন আমি কলম উল্টাবো না। ওই ৭২,০০০-এর এক একজনের সাথে আবার ৭২ যোগ। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ বললেন বিনা হিসাবে আমি ওদেরকে দয়ার জান্নাত করব। তাহলে সেই নবীর কথা মোতাবিক, নবীর দেখানো পথে, নবীর কথা, নবীর সুন্নত মানতে হবে না হবে না? আল্লাহর এতায়াত করতে হবে না হবে না? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর ওলি এমন করে আল্লাহর এতায়াত করতে হবে, নবীর এতায়াত করতে হবে। আল্লাহ পাকের যিনিরা ওলি হয়, বন্ধু হয়, পীর হয়, তাদের হুকুমগুলো মানতে হবে, অনুসরণ করতে হবে। যে আমার বাবাজি ভাইয়ের নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন, আর একটু মহাব্বতে হবে না? নবীজির গোলামের, মাওলাজির গোলামের, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নাবে আপন রওজায়। আর একটু জোরে হবে না? কে কে যাবি মদিনায়, কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নাবে আপন রওজায়। দিন রজনী, দিন রজনী, দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা আসছে বক্তা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আওয়াজি ভাইরা, আমি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করতে হবে। এ যত যা কিছু কথা বললাম, আজ মুসলমান আমরা পিছিয়ে, আমরা দূরে,
যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে পারতাম তাহলে আজ এগুলো আজ আমাদের কাছ থেকে দূরে থাকতো না। আর একটা কথা বলে আমার বক্তব্য আজকের জন্য ইতি টানবো বাবা। আল্লাহ পাক নবী আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করার ইচ্ছা করলেন। এই আমার মালাইকারা, শুনছেন বাবা? হ্যাঁ, আমার মালাইকারা, আমি আল্লাহ পাক নবী আদমকে তৈরি করব, আমি মানব জাতি তৈরি করব, সৃষ্টি করব। মালাইকাদের ভিতর থেকে একজন বলেছিল, আল্লাহ আপনার যদি মানুষ বানাতে হবে না, সংক্ষিপ্ত বলছি, তা আল্লাহ পাক নবী আদমকে তৈরি করলেন। আল্লাহ পাক মালাইকাদেরকে বললেন, ওয়াসজুদু লি আদামা, আয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমের জন্য সাজদা করো।